Hello guys, welcome back to my channel. আজ আমরা শিখব চানা মশলা। আমি এখানে কাবলি ছোলাকে ওভারনাইট সোক করে রেখেছি। আমি এটা সেদ্ধ করে নিয়েছি, এরপর আমি এখানে একটু চায়ের লিকার মেশাচ্ছি। আপনারা সেদ্ধ করার টাইমেও চায়ের লিকারটা দিতে পারেন, এতে একটা সুন্দর একটা ডার্ক কালার আসে। আমি কড়াইতে 6 টেবিল চামচ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি। আপনারা এটার সাথে ঘিও অ্যাড করতে পারেন। আমি এবার দুটো তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ, বেসিক যে আমাদের গরম মশলা সেটা দিয়ে দিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি চিনি, যাতে কালারটা ভালো আসে। একটু নেড়ে নেব, গন্ধ বেরোলে আমরা দিয়ে দেব পেঁয়াজ। আমি এখানে 5টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। আমরা এটাকে ফ্রাই করব ট্রান্সপারেন্ট হওয়া অবধি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এরপরে দিয়ে দেবো আমরা আদা রসুন বাটা। আপনারা সাথে লঙ্কা বাটাও দিতে পারেন। আমি এখানে 2 টেবিল চামচ আদা রসুন পেস্ট দিচ্ছি। এটাকে ভালো মতো আমি নেড়ে নেব। এরপর দেব হলুদ গুঁড়ো, একটু মিক্স করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আমি টমেটো পেস্ট। আমি এখানে 2টো মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি। ভালোভাবে এটাকে আমরা এবার কষবো। দিচ্ছি ধনে গুঁড়ো, 3 টেবিল চামচ ধনে গুঁড়ো দিচ্ছি। জিরে গুঁড়োটা আমরা পরে দেব, সেটা আপনারা রেসিপি ফলো করলেই জানতে পারবেন। এটাকে আমরা নেড়ে নেব। এরপর দেব কাশ্মীরি রেড চিলি পাউডার। এটা আমরা 3 টেবিল চামচ মতো দেব, যাতে কালারটা ভালো আসে। এটা বেশি দিলেও কোনো প্রবলেম নেই। মিক্স করে নেব। এরপর দেব একটু জল, যাতে মশলাটা ভালোভাবে কষে যায়, নিচে লেগে না যায়। দিয়ে দিচ্ছি নুন। নুনটা অবশ্যই টেস্ট অনুযায়ী। দেব চিনি, একটা কাঁচা লঙ্কা। আপনারা কাঁচা লঙ্কাটা আরেকটু বেশিও দিতে পারেন। আমি নেড়ে নেব একটু। একটু ঢেকে দেব 2 মিনিটের জন্য। এরপর দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। যে কোনো ব্র্যান্ডের আপনারা ইউজ করতে পারেন, বাড়ির তৈরিও দিতে পারেন। আমরা একটু নেড়ে নিচ্ছি। দেখুন তেলটা বেরিয়ে গেছে, আমাদের মশলা একদম ভালো মতো কষে গেছে। এবার দিয়ে দেবো আমাদের সেদ্ধ করা কাবলি ছোলাগুলো। এটাকে ভালো মতো মিক্স করে দেব। এবার দেবো একটু জল। ভালো মতো মিক্স করে দেব। এটাকে আমরা 10 মিনিটের জন্য হতে দেব। দেখুন তেলটা উপরে ভেসে উঠেছে। এই সময় দিয়ে দেবো আমরা কসুরি মেথি।
একটু নেড়ে দিচ্ছি আমি। আর দেব টোস্টেড জিরে পাউডার। আমি এটাকে গোটা জিরেকে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি। এটাকে 5 মিনিটের জন্য ঢেকে দেবো, তাহলেই রেডি হয়ে যাবে চানা মশালা। এটা একদম রেডি হয়ে গেছে। এটা আপনারা লুচির সাথে ভাটুরের সাথে খেতে পারেন। আমার চ্যানেলকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন। টাটা।